আসসালামু আলাইকুম। আজকে আমরা সহজ নিয়মে ছোট বাচ্চাদের একটা গোল জামা কাটিং করব। পুরো ভিডিওটি না টেনে দেখবেন। তাই আমি এই জামাটি কাটিং করার জন্য 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি, কম পানা। তো আপনারা খুবই সহজে দেখতে পারবেন আমি কিভাবে জামাটা কাটিং করি। খুবই সহজ, কোনো কোনাকানি নামবে না। তাই আমি প্রথমে এইভাবে টেবিলের উপরে 2 ভাঁজ করে নিব। যেহেতু ছোট বাচ্চাদের জামা, তাই আমি এক ভাঁজেই বডি কাটিং করে নিব। তো আমাদের এক পার্ট দিয়েই আমরা বডিটা কাটিং করতে পারবো। তাই আমি পিছনের পার্টে চেন দিব। চেনের জন্য আমরা বাড়তি অ্যালাউন্স রাখতে হবে। তো এইভাবে আমরা বাড়তি অ্যালাউন্স রেখে এভাবে 4 ভাঁজ করে নিব। যেহেতু আমি পেছনে চেন দিব, এখন আমি প্রথমে নিচ থেকে সেলাইয়ের মার্জিনটা টেনে নিতেছি। আমাদের নিচে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় বাড়তি নিতে হবে। এখন আমাদের বডি হাফ বডি হচ্ছে 9.5 ইঞ্চি এবং উপরে শোল্ডার জয়েনের জন্য 1/2 ইঞ্চি। তাই আমি মোট 10 ইঞ্চি নিছি এবং আর্মহোলের জন্য 4.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিব। তো আমরা এখন হাফ বডিটা কীভাবে মাপ দিতে হয় পুরো ভিডিওটি দেখেন। তো আমি গলার জন্য নিয়েছি 2 ইঞ্চি এবং শোল্ডারের জন্য নিতেছি 3 ইঞ্চি। আমাদের বডি হচ্ছে 26.5 ইঞ্চি। তো 4 ভাগের 1 ভাগ আমরা মাপ দিয়ে নিব 6.5, যে 100টা বেশি। এবং নিচে কোমর হচ্ছে 23 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ আমরা নিব। নিয়ে এভাবে আমরা অ্যাঙ্গেল করে দাগ দিয়ে নিব। এখন আমি আর্মহোলের দাগটা সোজা করে টেনে নিতেছি। তারপরে আপনারা এভাবে আর্মহোলের শেপ দিয়ে নেবেন। তারপরে আমরা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় বাড়তি নিব। তারপরে আমরা এভাবে কাটিং করে নিব। তো আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই শিখতে পারবেন। তো আমি হাফ বডিটা কাটিং করে নিয়েছি। এখন আমরা বাকি অংশ কাপড় থেকে আমরা নিচের রাউন্ডটা কেটে নিব। তো আমি খোলা অংশ আবার নিচের দিক আমার দিকে রেখে এভাবে আপনারা কোনা করে ভাঁজ করে নেবেন। তো এখন আমাদের 4 ভাঁজ হয়ে গেছে। তো এইভাবে টেবিলে রেখে দেখেন আমি যে খোলা অংশ বাইরের দিকে রাখছি। রাখার পরে এখন আমরা হাফ বডি উপরে নিয়ে নিব, উপরের দিকে। তো আমাদের যেভাবে আমাদের কোমরের মাপটা আসবে, তো সেইখানে আমরা মেজারমেন্টটা করব। তো এখন আমি নিচে মার্জিন করে নিতেছি, যাতে আমাদের জামাটা ছোট বড় না হয়ে যায় এবং কোনাকানি যেন না হয়। এখন আমি হাফ বডির থেকে এভাবে আমরা লম্বার মাপটা নিব। আমাদের লম্বা হচ্ছে 31.5 ইঞ্চি। তো এইভাবে 31.5 ইঞ্চি ধরে আমরা ফিতা সামনে হাত রেখে এভাবে রাউন্ড করে ঘুরিয়ে নিব। খুবই সহজ, আপনারা এই জামাটাই দেখলে অবশ্যই শিখতে পারবেন। আপনাদের কাটিংয়ে আর কোনো ভুল হবে না। এবং আমরা সেলাইয়ের জন্য আরও বাড়তি কিছু কাপড় নিব। 1/2 ইঞ্চি 1 ইঞ্চির মতো কাপড় আপনারা বাড়তি নেবেন। তো তারপরে আমরা কাটিংটা করে নিব। নিচের রাউন্ডটা আপনারা এভাবে কাটিং করে নেবেন। তারপরে আমরা উপর থেকে এভাবে কাটিং করে নিব। দেখেন আমাদের জামার নিচের রাউন্ডটা কিন্তু খুবই সুন্দর গোল হয়েছে। তো আমাদের এই জামাটা যদি আমরা সেলাই করি তাহলে কিন্তু আমাদের কোনো কোনাকানি নামবে না। তো আপনারা চাইলে এই জামাটা কাটিং করতে পারবেন। আমি হাফ বডিটাও কাটিং করে নিয়েছি। এখন আমরা দেখব যে আমাদের জামার লম্বা ঠিক আছে কিনা। এভাবে আমরা বডি উপরে রেখে আমরা লম্বার মাপটা দেখে নিব। তো ভালো করে দেখেন আমাদের কিন্তু নিচে কোনো রাউন্ড কিন্তু গোল আছে। তো আপনারা এইভাবে জামাটা কাটিং করবেন। তো ছোট বড় যে কোনো জামাটা আপনারা কাটিং করতে পারবেন। আমাদের জামার রাউন্ড সুন্দর আছে। তো এখন আমরা বাকি কাপড় থেকে আমরা হাতা বের করে নেব। এইভাবে আমরা বাকি অংশ থেকে হাতাটা কাটিং করে নিব। এভাবে আমরা 2 ভাঁজ থেকে 4 ভাঁজ করে নিব। 4 ভাঁজ করে আমরা হাতার লম্বার মাপটা দিব। প্রথমে আমি উপর থেকে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় নেব। রেখে আমরা আমাদের হাতার লম্বা হচ্ছে 12 ইঞ্চি, 12 ইঞ্চি নিচে একটা দাগ দিব এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি একটা দাগ দিব। তো আমরা দাগগুলো সুন্দর করে টেনে নিব। নেওয়ার পরে আমরা হাতার শেপের জন্য 2.5 ইঞ্চি নিচে একটা দাগ দিব। এটা আমাদের হাতের শেপের মাপ এবং হাতার মোহরি হচ্ছে 7 ইঞ্চি। সেলাইয়ের জন্য বাড়তি 1 ইঞ্চি কাপড় নিতে হবে।
তো তারপরে আমরা এইভাবে অ্যাঙ্গেল করে শেপ মিলিয়ে নিব। তো এখন আমরা কিন্তু হাতাটা কাটিং করে নিতেছি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। আপনাদের মতামত কমেন্টে লিখবেন। আমি হাতা কাটিং করে নিয়েছি। বাকি অংশ কাপড় থেকে আমরা কোমরের ফিতা বের করে নিব। তো আপনাদের পছন্দ মতো বেল কেটে নেবেন, ছোট এবং বড় আপনাদের খুশি মতো কেটে নেবেন। তো আমি ফিতাটার লম্বা নিব 20 ইঞ্চি, বেশি বড় দিলে ভালো লাগবে না, তাই আমি 20 ইঞ্চি ফিতাটা কেটে নিতেছি। তো আমাদের কিন্তু গোল জামাটা কাটিং করা শেষ। এখন আমরা পিছনের পার্টে যেহেতু চেন হবে, তো আমরা পিছন পার্ট আলাদা করে কেটে নিব, গলা কেটে নিব। উপর থেকে আমরা 2 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম। দাগ দিয়ে আমাদের যেহেতু পিছনে ছোট গলা হবে, তাই আমি ছোট করে এভাবে রাউন্ড ঘুরিয়ে গোল গলা কাটিং করে নিব। অবশ্যই আমাদের ভিডিওটিতে আপনারা নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমরা সামনের গলা কাটিং করব। আমি ফিউজিং 2 ভাঁজ করে নিয়েছি এবং গলার পাশ দিতেছি 2.5 ইঞ্চি। এভাবে 2.5 ইঞ্চি দিয়ে আপনারা মার্জিনগুলো টেনে নেবেন। নেওয়ার পরে আমরা উপর থেকে 5.5 5.2 সুতা আমি একটা দাগ দিয়ে নিতেছি। আমি পান গলা কাটিং করব। তারপরে আমরা এইভাবে রাউন্ড ঘুরিয়ে আমরা পান গলা করে নিব মার্ক করে। এই ভিডিওটিতে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টে লিখবেন, আমরা বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আমাদের গলাটা কাটিং করা শেষ।